নমস্কার, SSSMTS ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই চ্যানেলে গাড়ি চালানো সংক্রান্ত ভিডিও দেখেন। আজকে আপনাদেরকে আমি কিছু টিপস দেব, গাড়ি চালানোর কিছু নিয়ম বলে দেবো। যারা নতুন গাড়ি চালানো শিখেছেন, যারা নতুন ড্রাইভার হয়ে উঠতে চান, প্রফেশনাল ড্রাইভার হতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী হবে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। যারা আমাদের এই চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করে যাই। তো বন্ধুরা, আমরা এখন আমার এক ভাই গাড়ি চালাচ্ছে, সিট বেল্ট পরতে বললাম। সিট বেল্ট অবশ্যই পরবেন। যারা নতুন ড্রাইভার বা যারা গাড়ি চালাবেন অবশ্যই সিট বেল্ট পরবেন। ট্রাফিক আইনে সিট বেল্ট আমাদের একটা ট্রাফিক আইনের মধ্যে পড়ে, তো আমাদের অবশ্যই সিট বেল্ট পরতে হবে। আমরা লুকিং গ্লাস দুটো ঠিক করে নেব, দুদিকের পিছনে দেখার জন্য, এবং মাঝখানের লুকিং গ্লাস ঠিক করে আমরা গাড়ি নিয়ে এগিয়ে যাব। তো আমরা এখন গাড়ি নিয়ে এগোচ্ছি। তো আপনারা যারা নতুন ড্রাইভার, তাদেরকে আমি এটাই দেখাতে চাইছি যে একটা ছেলে যখন গাড়ি চালায় বা আপনি যখন গাড়ি চালাবেন বা যেই গাড়ি চালাক না কেন, গাড়ি চালানোর সময় গাড়ির মনটা কিন্তু গাড়ির ভেতরে রাখতে হবে। আমরা যখন চালাবো, আমরা সামনের গাড়ির থেকে একটা ডিস্টেন্স বা দূরত্ব অবশ্যই বজায় রাখবো। আমরা গাড়ি চালাবো যখন আমাদের সামনের দিকে লক্ষ্য থাকবে, সাথে চোখগুলো আমার মাঝে মধ্যে পিছনে দেখার জন্য লুকিং গ্লাসের দিকে আমরা তাকাবো। তো এইটা আমাদের গাড়ি চালানোর জন্য অবশ্যই দরকার। গিয়ার দিলাম, ফার্স্ট গিয়ার দিয়ে রাখলাম, দাঁড়িয়ে আছি সিগনালে। তো সিগনালে অবশ্যই আপনারা ট্রাফিক আইন যেটা, সেটা হচ্ছে সিগনাল, ট্রাফিক সিগনাল। তো ট্রাফিক সিগনাল আপনাদেরকে দেখতে হবে, ট্রাফিক সিগনাল মেনটেন করতে হবে। তো আমরা এবারে অবশ্যই এগোবো যদি আমাদের সিগন্যালটা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট গিয়ার দিয়ে ক্লাচ করে, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। দেখুন আমরা এগোচ্ছি আস্তে আস্তে, সিগন্যাল হয়েছে তো আমরা এগোতে শুরু করেছি। ক্লাচ ছেড়ে আস্তে আস্তে এগোচ্ছি ফার্স্ট গিয়ারে এগোচ্ছি। আমরা এবারে ক্লাচ করে সেকেন্ড গিয়ার দিয়ে নিলাম। আমরা ডান দিকে টার্নিং নিচ্ছি, সেকেন্ড গিয়ার দিয়ে আমরা দেখুন যাচ্ছি, ঠিক আছে? আমরা এখন সেকেন্ড গিয়ার দিয়ে যাচ্ছি। তো আপনারা অবশ্যই যারা নতুন ড্রাইভার, তারা প্রথম ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার দিয়ে গাড়িটা চালানোর চেষ্টা করবেন। তারপর আপনারা গতিবেগ যখন বাড়াবেন, তখন অবশ্যই আপনারা থার্ড গিয়ার দেবেন। দেখুন আমরা থার্ড গিয়ার দিয়েও যাচ্ছে। তো আপনারাও থার্ড গিয়ার দিতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে থার্ড গিয়ার আর ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের পার্থক্যটা কী? পার্থক্যটা এটাই যে আমরা ফার্স্ট গিয়ার দিয়ে কী করব, ফার্স্ট গিয়ারটা শুধুমাত্র গাড়িটাকে গড়ানোর জন্য, খুব বেশি হলে 30 ফুট যাওয়ার পরে কিন্তু আমরা ফার্স্ট গিয়ার থেকে অ্যাক্সিলারেটর ছেড়ে দিয়ে আমরা ক্লাচ করে সেকেন্ড গিয়ার দিয়ে নেব। এরপর আমরা কি করব, সেকেন্ড গিয়ার দেওয়ার পর আমরা আস্তে আস্তে ক্লাচ ছেড়ে আস্তে আস্তে যেতে থাকবো, অ্যাক্সিলারেটর যেটুখানি দেওয়ার আস্তে আস্তে দিতে থাকবো। তো আমরা এইটা হচ্ছে আমাদের প্রথম। হ্যাঁ দেখুন, একদম আস্তে যাব, তাড়াহুড়ো নেই, ঠিক আছে? আর সামনের দিকে তাকাবো, একদম সামনের দিকে সোজা তাকাবো, তাহলে গাড়িটা সোজা আছে কিনা বুঝতে পারবো। দেখুন গাড়ির থেকে দূরত্ব বজায় রেখেছিল বলে কিন্তু আজকে কি হলো, গাড়িটাকে আমরা ঠিকমতো টাইমে দাঁড় করে দিতে পারলাম, ঠিক আছে? হ্যাঁ, তো গাড়ির থেকে দূরত্ব একটা বজায় রাখতে হবে, নাহলে কিন্তু গাড়িটা, আমরা নতুন ড্রাইভার যারা, তাদের কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? সোজা যাব, আমরা সোজা রাস্তা ধরে সোজা যাব।
গিয়ার যখন দেবো আমরা খেয়াল রাখতে হবে গাড়ি যাতে এদিক ওদিক না চলে যায়। গিয়ার দেওয়ার সময় মেন রাস্তায় যদি গাড়ি এদিক ওদিক চলে যায় গিয়ার দেওয়ার সময়, মানে এক হাত যখনই ছেড়ে দিয়ে গিয়ার দিতে যাচ্ছি তো গাড়িটা যদি এদিক ওদিক চলে যায় প্রবলেম হবে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাস্তা সোজা অবস্থায় গাড়ির স্পিড নিয়ে গিয়ার চেঞ্জ করব, এবং আমাদের স্টিয়ারিংটাকে কিন্তু আমাদের ঠিকমতো ধরে রাখতে হবে। দেখুন স্টিয়ারিংটাকে আমরা ঠিক করে দিচ্ছি মাঝে মধ্যে, তো স্টিয়ারিংটাকে আমাদের ঠিক করে ধরে রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের বুঝতে হবে যেটা সেটা হচ্ছে আমরা কি ঠিক চালাচ্ছি। আমরা লুকিং গ্লাস কিন্তু ফলো করছি না, দেখুন আপনারা লুকিং গ্লাসও ফলো করছে না। তো লুকিং গ্লাসটা ফলো করতে হবে ভাই, লুকিং গ্লাস সবসময় পেছনের লুকিং গ্লাস ফলো করতে হবে গাড়ি ওভারটেক করতে গেলে, ঠিক আছে? দেখুন যাচ্ছি আমরা, তো আমাদের এটা একটা হাই রোড, কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এই যে রোডটা গাড়ি চালাতে গেলে রোডের মধ্যে যেটা করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আগে বলেছি, যে বারবার বলেছি যে নতুন ড্রাইভাররা অবশ্যই ক্লাচ, এবং ক্লাচে তো পা থাকবেই, ছাড়া অবস্থাতে ক্লাচ ছেড়ে রেখেছি কিন্তু পাটা ক্লাচে থাকবে, এবং মাঝে মধ্যে আমরা ব্রেকে পা আনবো যখন আমাদের সামনে কোনো রকম ঝুঁকিপূর্ণ জায়গা আসবে। তো এগুলো তো আমি আগেই বলেছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে একটা গাড়ি চালাতে গেলে আমাদের কিভাবে গাড়ি চালাতে হয়। এবং ওই যে পাশ দিয়ে গাড়ি যেগুলো বেরিয়ে যাচ্ছে আমাদের বাঁ দিক ফলো করে আমরা গাড়ি চালাবো, তাহলে আমাদের পাশ দিয়ে গাড়ি বেরিয়ে গেলে কোনো অসুবিধে আমাদের হবে না। তো আপনারা অবশ্যই এগুলো মেনে চলবেন। ট্রাফিক, এগুলোকে বলে ট্রাফিক আইন, কিছুটা ট্রাফিক আইন আছে যে আমরা বাঁ দিক দিয়ে যাব, কতটা ছেড়ে যাব, ঠিক আছে? এগুলো বুঝতে হবে, এবং এগুলো না বুঝলে কিন্তু নতুন ড্রাইভারদেরকে পরিণত ড্রাইভার হওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো আপনারা যদি প্রফেশনাল লাইফ হিসেবে, যে প্রফেশনাল আমি এই কাজটাই করব, গাড়ি চালাবো, তাহলে কিন্তু আপনারা অনেক দূর যেতে পারবেন। গাড়ি চালানোটা কোনো খারাপ কিছু নয়। সারা পৃথিবীতে যে কোনো মানুষ গাড়ি চালায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে, তো এটাকে পেশা হিসেবে নিতে পারেন। তো যারা পেশা হিসেবে নিতে চাইছেন তাদেরকে বলবো যে আমার ভিডিওগুলো, বিশেষ বিশেষ ভিডিওগুলো দেখুন এবং শিক্ষা নিন গাড়ি চালানোর, ঘরে বসেই মোবাইল দেখে। আর আপনারা অবশ্যই গাড়ি চালাতে পারবেন রাস্তায়, মেন রাস্তায়, সরু গলিতে, সব জায়গাতেই। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর যেটা বলছিলাম যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, রাস্তাতে গাড়ি চালাতে গেলে গাড়ি সামনে দিক দিয়ে বড় বড় লরি আসবে, কিন্তু আমরা ভয় পাবো না, বা পিছন দিক থেকে কোনো বড় লরি যাবে হর্ন দিতে দিতে, তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের জায়গাতেই যাব, রাস্তায় কোনো অসুবিধেই কেউ করবে না। আর যদি আমরা ভুল করি, সেই ভুলটা আপনাকে দেখাচ্ছি, একটা ছোট্ট ভুল দেখাচ্ছি। এই ছেলেটি গাড়ি চালাচ্ছে কিন্তু লুকিং গ্লাসটা আমি দেখছি এখন একদম ফলো করছে না, একদম ফলো করছে না। এটা খুব ব্যাড হ্যাবিট, লুকিং গ্লাস ফলো করছে না। লুকিং গ্লাস ফলো করতে হবে ভাই, লুকিং গ্লাস ফলো না করলে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারি। আমি আছি, আমি লুকিং গ্লাস দিয়ে দেখে নিচ্ছি পিছনটা, কিন্তু এ কিন্তু দেখছে না। ডান দিকে নিলাম, ডান দিকে যখন নিচ্ছি তখন কিন্তু পিছনে একটা গাড়ি আমাদেরকে ওভারটেক করার জন্য অলরেডি ঢুকে পড়েছিল। যাই হোক, এই যে লাল গাড়িটা গেল, দেখলি তো, লাল গাড়িটা গেল। তো এগুলো বুঝতে হবে ভাই, এগুলো না বুঝলে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, ডান দিক লুকিং গ্লাস আমি তো বলেই উঠলাম যে ডান দিক লুকিং গ্লাস আমাদের ফলো করতে হবে। তো তুমি যদি ফলো না করো তাহলে তো দোষটা ওর না, না, ও তো হর্ন দিচ্ছে। তুমি লুকিং গ্লাসটা ফলো করলে এর প্রবলেমটা হতো না। যাই হোক, চলো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এখন থেকে বলছি লুকিং গ্লাস কিন্তু পিছনে ফলো করবো, বাঁ দিক দিয়ে আমরা যাব, ওকে? তো বন্ধুরা, যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আমাদের চ্যানেলটিকে যারা দেখছেন, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে দেবেন। এবং
আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে গেলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের কোনো মোটর ভেহিকেল সংক্রান্ত প্রশ্ন থাকে, গাড়ি শেখা সম্বন্ধে, লাইসেন্স সম্বন্ধে, গাড়ির কোনো কাগজের ব্যাপারে, পুরনো গাড়ি কিনছেন, পুরনো বাইক কিনছেন, 4 চাকা কিনছেন, যাই কিনুন না কেন আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টসের মাধ্যমে। আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। এবং আপনারা আমাদের এই ভিডিওগুলো প্রতিটা ভিডিও দেখুন এবং আপনারা ভালো করে বুঝে গাড়ি চালানোতে অংশগ্রহণ করে ভালো করে গাড়ি চালান এবং আগামী দিন আপনাদের ভালো গাড়ি চালানোর প্রশংসা আমরা করব হয়তো কোনো সময় রাস্তায় দেখা হলে, যে ছেলেটা কতটা বোঝনদার, যে গাড়িটা আমার কাছে স্লো করে দিল বা আমাকে ছেড়ে দিল, আমি ভুল করলাম কিন্তু সে কিন্তু আমাকে ছাড় দিল। তো এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে, সমস্ত কিছুতেই এগুলো না বুঝলে কিন্তু অসুবিধা। ওভারটেকটা বুঝতে হবে, ওভারটেক কীভাবে করছে কে, এগুলো আপনাদের সমস্ত কিছু বুঝতে হবে, নাহলে গাড়ি চালাতে কিন্তু সমস্যা হবে। ওভারটেক আপনাকে করতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হতে যেতে পারেন। তার জন্য কী করতে হবে, ওভারটেক করার আগে আমরা ডান দিকের লুকিং গ্লাস দিয়ে ডান দিকটা দেখে নেব। দেখে নেওয়ার পর কিন্তু আমরা জোরে টানা শুরু করব। তারপর কিন্তু আমরা কি করব, যেই আমাদের গাড়ি ওভারটেক হয়ে যাবে আমরা গাড়িটাকে বাঁ দিক সাইড নিয়ে গাড়ি চালাবো, ঠিক আছে? তো এইভাবে গাড়ি চালালে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনাদের মূল্যবান কমেন্টসের জন্য আমরা আপনাদেরকে অবশ্যই সম্মান জানাই, আন্তরিকতা অভ্যর্থনা, উষ্ণ অভ্যর্থনা জানাই। আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে কোনো কিছু জানতে, এবং আপনাদের মোটর ভেহিকেলস সারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রয়োজনে মোটর ভেহিকেলসের গাড়ির কাগজ থেকে শুরু করে যে কোনো কিছু আমরা করে দিই। আপনারা অবশ্যই আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখলে অবশ্যই মোবাইল দেখে গাড়ি চালানো শিখে যেতে পারবেন। ধন্যবাদ, দেখতে থাকুন।